খাচ্ছি। এ কথা বলে কালু সেখান থেকে তার দোকানে চলে যায় আর তোতাকে ডাকতে থাকে, তোতা, এই তোতা, বাহিরে আয়। কালুর ডাক শুনে তোতা কালুর কাছে চলে আসে আর বলতে থাকে, কালু দাদা, দেখেছো আমায়? বলো, কি বলবে? আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোন। ওই দেখ, টুনি ওর দোকানে খাবার বানাচ্ছে। ও এখন পানি আনতে যাবে, আর তুই গিয়ে ওর আলুর মশলার মধ্যে মরিচের গুঁড়া মিশিয়ে দিবি। তারপর দেখি ওই টুনি এখানে দোকান করে কিভাবে। বরের সবাই ঝাল খেয়ে টুনিকে বন থেকে তাড়িয়ে দিবে। হা, 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 হা। আচ্ছা ঠিক আছে কালু দাদা, কাজ হয়ে যাবে। এরপর টুনি পানি আনতে যায় আর এই সুযোগে তোতা সেখানে চলে আসে আর অনেকগুলো মরিচের গুঁড়া টুনির আলুর পরোটাতে মিশিয়ে দেয়। ব্যাস, কালু দাদার কথা মতো আমার কাজ শেষ। এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এ কথা বলে তোতা সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনি পানি নিয়ে চলে আসে আর তার কাজ করতে থাকে। আর তখনই সুখী সেখানে আসে। টুনি, এই টুনি, আজ ঘরে কোনো রান্না করিনি, তাই তোর দোকানে পরোটা খেতে এলাম। ও তাই বুঝি? তুমি 2 মিনিট দাঁড়াও সুখী দিদি, আমি তোমাকে পরোটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এরপর টুনি তোতার মেশানো ঝাল মশলা দিয়ে পরোটা ভেজে সুখীকে দেয়। উফ, আহ, এত ঝাল! উফ, ওরে বাবারে! কি বলছো এসব সুখী দিদি? আলুর পরোটাতে ঝাল আসবে কোথা থেকে? ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জন্য আবার বানিয়ে দিচ্ছি। আরে আরে টুনি, থাম তুই, এত উত্তেজিত হোস না। তুই তো কামাল করে দিয়েছিস। এই আলুর পরোটা তো অনেক মজা হয়েছে। ঝাল হলেও খেতে অনেক মজা। বনের সবাই মিষ্টি খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছে। আমি সবাইকে বলবো তোর দোকানে আসতে। সুখীর এমন কথা শুনে সেখানে ময়ূরী চলে আসে। কি বলছো কি সুখী দিদি? ঝাল পরোটা? এই টুনি, আমাকে দে তো দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে ময়ূরী দিদি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এরপর টুনি ময়ূরীকে আলুর ঝাল পরোটা খেতে দেয় আর ময়ূরী খেয়ে বলে, আরে বাহ টুনি, এত সুস্বাদু ঝাল পরোটা আমি আগে কখনো খাইনি। এখন থেকে দেখবি তোর দোকানে লাইন লেগে যাবে। এরপর কিছুক্ষণের মধ্যেই টুনির দোকানে বনের সবার লাইন লেগে যায়। আর অন্যদিকে কালু এই সবকিছু দেখে আর মনে মনে বলতে থাকে, আমি এই টুনির ক্ষতি করতে চাইলাম আর উল্টো ওর দোকানে এত বিক্রি হচ্ছে। না না, এভাবে বসে থাকা যাবে না, তাহলে আমার দোকান লাঠে উঠে যাবে। এবার এই টুনির একটা ব্যবস্থা করতেই হবে। এরপর টুনির দোকানে অনেক বেচা বিক্রি হয়, টুনির অনেক টাকা লাভ হয়। এই টুনি, এই তোর বড্ড সাহস বেড়ে গিয়েছে। তোকে এর আগে কতবার বলেছি এই বনে তুই দোকান করতে পারবি না। তুই আমার কথা শুনিসনি, এবার বুঝবি মজা। কালু দাদা, আমি তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমার ক্ষতি করার জন্য আলুর পরোটাতে ঝাল মিশিয়ে দিয়েছো, সেটা আমি বুঝতে পেরেছি। কখনো কখনো কারোর জন্য ক্ষতি করতে গিয়ে ভালো কিছু হয়। এরপরেও তবুও কিনা তুমি আমাকে তাড়াতে চাচ্ছ? তুই আমার ব্যবসা লাঠি উঠিয়ে দিবি আর আমি বসে বসে তোর এসব কিছু দেখবো, তা তুই ভাবলি কি করে? এই তোতা, তুই ওই টুনির দোকান ভেঙে দে আর সবকিছু নষ্ট করে দে। এরপর কালুর কথা মতো তোতা টুনির সব জিনিসপত্র নষ্ট করতে থাকে। কালু দাদা, আমার সবকিছু নষ্ট করে দিও না গো। টোনা যে অসুস্থ, আমি অনেক কষ্ট করে এই দোকানটা তৈরি করেছি। দয়া করো কালু দাদা, দয়া করো। এবার থেকে এই বনে রাজত্ব করব আমি। এই তোতা, চল এখান থেকে। এরপর কালু ও তোতা সেখান থেকে চলে যায় আর অন্যদিকে টুনির সবকিছু ভেঙে যায়, যার কারণে টুনি অনেক কান্না করতে থাকে। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? টোনা যে অসুস্থ, এবার আমি কিভাবে আমার সংসার চালাবো? এ আমার কি সর্বনাশ হলো! টুনি এসব কথা বলতে থাকে আর কান্না করতে থাকে। আর তখনই সেখানে এক পরী প্রকট হয়। কি হয়েছে টুনি, তুই এভাবে কান্না করছিস কেন? এ কি, কে 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 তুমি? কি চাই এখানে? আমি বনপরী। এই বনে কোনো পাখি কষ্টে থাকবে তা আমি সহ্য করতে পারি না, তাই তো তোর কাছে আমি ছুটে এলাম। বল, তোর কি হয়েছে? ও আচ্ছা, তুমি বনপরী, তবে শোনো, সব ঘটনা শোনো। এরপর টুনি পরীকে সব ঘটনা খুলে বলে আর পরী সব কথা শুনে বলে,
কষ্ট পাস না টুনি, আমি তোকে একটা 3 রঙের ডিমের গাছ দিচ্ছি, তুই ওই গাছের ডিম বিক্রি করে তোর সংসার চালা। আর হ্যাঁ, কালু যদি আবার তোর ক্ষতি করতে আসে তাহলে ওকে আমি এবার উচিত শিক্ষা দিব। এরপর পরি তার জাদু শক্তি দিয়ে টুনিকে একটা 3 রঙের ডিমের গাছ দেয়। এই গাছটি নিয়ে টুনি, এই গাছটি তোর বাড়িতে নিয়ে গিয়ে লাগিয়ে দিবি, আর দেখবি এই গাছে অনেক ডিম ধরবে। পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে টুনি, কোনো বিপদে পড়লে তুই আমাকে স্মরণ করবি, আমি সাথে সাথে হাজির হয়ে যাব। এখন তবে আমি আসি। আচ্ছা ঠিক আছে পরি। এরপর পরি সেখান থেকে চলে যায়, আর টুনি সেই গাছটি নিয়ে গিয়ে তার বাড়ির উঠোনে লাগিয়ে দেয়। মা, ও মা, তুমি এখানে কিসের গাছ লাগালে গো মা? মা টুকি, সময় হলে সব বুঝতে পারবি। এখন চল, ঘরে চল দেখি। এরপর টুনি ও টুকি ঘরে চলে যায়। পরের দিন সকালে টুকি ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের উঠোনে একটা 3 রঙের ডিমের গাছ। এ মা, এসব আমি কি দেখছি? আমাদের উঠোনে 3 রঙের ডিমের গাছ। আমি স্বপ্ন দেখছি না তো? মা, ও মা, কোথায় তুমি? দেখে যাও। কি হয়েছে রে মা, তুই এভাবে ডাকছিস কেন? মা, দেখো, আমাদের উঠানে 3 রঙের ডিমের গাছ হয়ে গেছে। ও মা, সত্যি তো? তাহলে ওই পরী সত্যি বলেছিল, এখন আর আমাদের কোনো অভাব থাকবে না রে মা। আমি এই ডিম বিক্রি করে সংসার চালাবো। মা, ও মা, তাহলে আমি আগের মতো আবার স্কুল যেতে পারবো? হ্যাঁ রে মা, পারবি। কে মাঝে আমি আবার স্কুলে যাব। মা টুকি, তুই তাহলে বাড়িতে থাক, আমি কিছু ডিম নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আসছি। আচ্ছা ঠিক আছে মা। এরপর একটা ঝুড়িতে করে টুনি 3 রঙের ডিম নিয়ে বাজারে যায়। আর বনের সবাই এমন আশ্চর্য ডিম দেখে অবাক হয়ে যায়। কিরে টুনি, এত সুন্দর 3 রঙের ডিম তুই কোথায় পেলি? দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ রে টুনি, কোথায় পেলি তুই এই ডিম? এরপর টুনি তাদের সবাইকে সব ঘটনা খুলে বলে, আর তারা সবাই টুনির কাছ থেকে 3 রঙের ডিম কিনে নেয়। একে একে বনের সবার কাছে এই খবরটা চলে যায়। কালু এ খবর শোনা মাত্র অনেক লোভ করতে থাকে। যে করেই হোক ওই গাছ আমার চাই চাই, আজ রাতেই ওই গাছ আমি টুনির বাড়ি থেকে চুরি করে আনবো, আর অনেক ধনী হয়ে যাব। হা 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 হা। কালু রাতের বেলা চুপি চুপি টুনির বাড়িতে গিয়ে সেই গাছটি যেই না কাটতে যাবে, সাথে সাথে সেখানে সেই পরী চলে আসে। তোর এত বড় সাহস, তুই বারবার এই সৎ পাখির ক্ষতি করতে চাস? তোকে এবার উচিত শিক্ষা দিব। এ কি পরী? ও বাবারে বাবা, পরী, আমি কিছু করিনি, তুমি আমাকে ছেড়ে দাও। তাদের এসব কথা শুনে সেখানে টুনি আর টুকি চলে আসে। এ কি, কালু দাদা, তুমি এখানে? টুনি, তুই আমাকে পরীর হাত থেকে বাঁচা। এরপর কালুর কোনো কথা না শুনে পরী তাকে বন থেকে বের করে দেয়, আর পরী সেখান থেকে চলে যায়। আর টুনি সেই ডিম বিক্রি করে সুখে শান্তিতে থাকতে শুরু করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বাজার থেকে এসব সবজি কেন কিনে এনেছো? হ্যাঁ, আমি এসব সবজি খাবো না, কিছুতেই খাবো না। মাছ কোথায়? আমি মাছ খাবো, আমি মাছ ভাজি খাবো। আহা টিং টিং, করছিস কি? আমি কত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করেছি, আর সেই টাকা দিয়ে সব সবজি কিনে এনেছি, আর তুই সব নষ্ট করে ফেলে দিচ্ছিস। মারি, আজ সবজি খা, কাল বেশি টাকা উপার্জন করে মাছ কিনে নিয়ে আসবো। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি তোমার একমাত্র মেয়ে, আর তুমি আমাকে সামান্য মাছ কিনে এনে খাওয়াতে পারো না, টাকা রোজগার করতে পারো না? টিং টিং, কিসব কথা বলছিস? টাকা রোজগার করতে কত কষ্ট হয় জানিস তুই? তোর বাবা মারা যাবার পর নিজের সব চাহিদা ভুলে তোর চাহিদা মিটিয়ে যাচ্ছি। তুই কবে আমার কষ্ট বুঝবি? ওসব কারো কষ্ট আমি বুঝবো না। আমি আজ মাছ ভাজি খাবোই খাবো, নয়তো না খেয়ে থাকবো। না রে মা, এমন করে না খেয়ে থাকার জেদ করিস না, তুই তো অসুস্থ হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, হাতে তো কোনো টাকা নেই,
আমি তোর জন্য নদী থেকে মাছ ধরে নিয়ে আসছি। সেই মাছ এনে তোকে ভাজি করে দিব। যাও যাও, তাড়াতাড়ি নদীতে মাছ ধরতে যাও। টুনি তার মেয়ে টিংটিং এর জেদের সাথে আর পেরে না উঠে জাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর উঠতে উঠতে নদীর পাড়ে গিয়ে পৌঁছায়। যাই, তাড়াতাড়ি নদী থেকে কিছু মাছ ধরে নেই। দিন দিন মেয়েটার জেদ বড্ড বেশি হয়ে যাচ্ছে। মাছ ভাজি খেতে না দিলে আবার কখন কি করে বসে কে জানে। টুনি যখন এসব কথা বলছিল ঠিক তখনই জোর একটা দমকা হাওয়া আসে আর গাছ থেকে টুনির ওপর বড় মোটা ডাল ভেঙে পড়ে। সেই ডালের আঘাতে টুনি ভীষণ আহত হয়ে কাতরাতে থাকে। বাঁচাও, আমাকে বাঁচাও, আহ! আমাকে বাঁচাও। একে নিচে একটা টুনি পাখি গাছের ডালে চাপা পড়ে আহত হয়ে আছে দেখছি। যাই যাই, টুনি পাখিটাকে বাঁচাতে হবে। এ কি, আমার সামনে একটা ডাইনি। ডাইনি, আমি বুঝি বাঁচবো না। আমি মরে যাবার পর আমাকে খেও। না না, আমি পাখিদের কোনো ক্ষতি করি না। আমি ভালো ডাইনি। টুনি, এক্ষুনি তোমাকে আমার ডাইনি রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা দিচ্ছি। তুমি ভালো হয়ে যাবে। না না ডাইনি, আমার হাতে সময় নেই। তুমি তো ভালো ডাইনি, আমার হয়ে একটা কাজ করবে গো। বলো না, করবে? হ্যাঁ হ্যাঁ টুনি, বলো তুমি আমাকে কি করতে বলছো। আমার বাড়িতে আমার একটা মাত্র মেয়ে টিংটিং রয়েছে। আমি ছাড়া এই বনে আর কেউ নেই। মেয়েটা আমার বড্ড জেদি। সে আমার কাছে মাছ খাওয়ার জেদ করেছিল। তার জন্য মাছ ধরতে এসে আমার এই অবস্থা। আমি মরে গেলে তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। কথা দাও, আমাকে কথা দাও। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিচ্ছি, তোমার মেয়েকে আমি নিজের মেয়ের মতো দেখে রাখবো। ডাইনির কথা শেষ হতেই টুনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর ডাইনি তখন বলে, টুনি, আমি তোমার মেয়েকে অবশ্যই দেখে রাখবো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই বলে ডাইনি টুনির রূপ ধারণ করে আর জাদু করে তার হাতে একটা বড় মাছ নিয়ে আসে। তারপর সেই মাছ নিয়ে টুনি রূপী ডাইনি টুনির বাড়িতে এসে পৌঁছায়। তুমি আমার জন্য মাছ এনেছো? হ্যাঁ রে মা, আমি তোর জন্য মাছ এনেছি। এই দেখ কত বড় মাছ। কি মজা, কি মজা। আজ মাছ খাবো, মাছ ভাজা খাবো। তাড়াতাড়ি আমাকে মাছ ভাজি করে দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি তোর জন্য মাছ ভাজি করে আনছি। এই দেখ, আমি তোর জন্য মাছ ভাজি করে নিয়ে এসেছি। একটু তাড়াতাড়ি তুমি মাছ ভাজি করে ফেললে। দাও তো, আমি মাছ ভাজি খাবো। টিংটিং টুনির হাত থেকে মাছ ভাজি নিয়ে মনের সুখে খেতে থাকে। টিংটিং এর এমন আপন মনে মাছ ভাজি খাওয়া দেখে টুনি রূপী ডাইনির টিংটিং এর উপর ভীষণ মায়া হয় আর সে মনে মনে বলতে থাকে, আহারে, আমি যদি বেঁচে থাকতাম আমারও বিয়ে হতো, ছানা হতো। টিংটিং এর মতোই নিশ্চয়ই এমন একটা মিষ্টি দেখতে ছানা হতো আমার। ভালোই হয়েছে, টুনি টিংটিং এর দায়িত্ব আমাকে দিয়েছে। আমি মন প্রাণ দিয়ে টিংটিংকে ভালোবাসবো। এই বলে টুনি রূপী ডাইনি টিংটিং এর দিকে আপন মনে তাকিয়ে থাকে। উফ, খুব গরম লাগছে। কিছুতেই গরমে ঘুমাতে পারছি না। মা, ও মা, ওঠো, পাখিটি আমাকে বাতাস করো। মা, ও মা, ওঠো। কি হয়েছে মা? এই রাত্রিবেলা না ঘুমিয়ে আমাকে ডাকছিস কেন? আমার খুব গরম লাগছে, আমাকে বাতাস করো। হাত পাখা দিয়ে বাতাস করো। আচ্ছা ঠিক আছে টিংটিং, তুই আরামে ঘুমিয়ে পড়। আমি জেগে থেকে তোকে হাত পাখা দিয়ে বাতাস করছি। দেখবি তোর আর গরম লাগছে না। টুনির কথা শুনে টিংটিং আবার ঘুমিয়ে পড়ে আর টুনি একটা হাত পাখা নিয়ে সারা রাত জেগে থাকে আর টিংটিংকে বাতাস করতে থাকে। এই নে টিংটিং, তোর স্কুলের ব্যাগ নে। স্কুলের তো সময় হয়ে গেছে। আমার যে পুরোজন স্কুল ব্যাগ, আমার এই ব্যাগ নিয়ে স্কুলে যেতে একদম ইচ্ছে করে না। সবাই কেমন হাসাহাসি করে। তুমি আমাকে নতুন ব্যাগ এনে দাও মা, নতুন ব্যাগ এনে দাও। জেদ করিস না, একদম জেদ করিস না। এক্ষুনি এনে দিচ্ছি তোকে নতুন ব্যাগ। এই বলে টুনি বাহিরে চলে যায় আর তার ডাইনি জাদু দিয়ে একটা নতুন ব্যাগ নিয়ে আসে। তারপর টুনি সেই ব্যাগ নিয়ে টিংটিং এর সামনে চলে আসে। এই নে মা, তোর নতুন ব্যাগ। দেখ তো পছন্দ হয়েছে তো? কি মা, তুমি এত তাড়াতাড়ি নতুন ব্যাগ কোথা থেকে নিয়ে এলে? মানে
কোনো ব্যাগের দোকান থেকে তোর স্কুল যেতে দেরি হবে ভেবে তাড়াতাড়ি উড়ে দোকানে ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছি। নে নে, এই নতুন ব্যাগে বই ঢুকিয়ে নে, সময় তো আর বেশি নেই। নতুন ব্যাগ পাওয়ার খুশিতে টিংটিংও আর বেশি প্রশ্ন না করে তাড়াতাড়ি স্কুলে চলে যায় আর টুনি হাঁপ ছেড়ে বেঁচে যায়। যাক বাবা, এবারের মতো টিংটিং এর সন্দেহ থেকে বেঁচে গেলাম। যাই, এবার চটপট ঘরে কাজগুলো সেরে ফেলি। কোথায় তুমি? আমি স্কুল থেকে ফিরে এসেছি। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। মা, ও মা। টিংটিং, তুই হাত মুখ ধুয়ে আয় মা, আমি রান্নাঘর থেকে এক্ষুনি তোর জন্য গরম গরম খাবার নিয়ে আসছি। টিংটিং মা আমার স্কুল থেকে কত পড়াশোনা করে এসেছে, আজ আমি টিংটিং এর জন্য অনেক মজার মজার খাবার জাদু করে নিয়ে আসবো। এই বলে টুনি রান্নাঘরে চলে যায় আর জাদু করে অনেক রকমের খাবার তৈরি করতে থাকে। অন্যদিকে টিংটিং হাত মুখ পরিষ্কার করে ঘরে চলে আসে। একে মা এখনো আমার জন্য খাবার নিয়ে আসেনি, দেখি তো রান্নাঘরে গিয়ে মা কি করছে। এই বলে টিংটিং রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে টিংটিং অবাক করা দৃশ্য দেখে আর টিংটিং চিৎকার করে বলে, একে মা, তুমি জাদু করে খাবার তৈরি করছো কি করে? মা তো কখনো জাদু করতে পারতো না। আমার মা নও তুমি, তুমি কে? আমার মায়ের রূপ ধরে আছো, কে তুমি? মানে আমি তোর মা, তুই যা দেখেছিস সব ভুল দেখেছিস রে মা। মিথ্যে কথা, তুমি আমার মা হতে পারো না। আমার মা এমন জাদু করে খাবার বানাতে পারতো না। বলো, কে তুমি? আমার মায়ের রূপ ধারণ করে আছো, কে তুমি বলো। আচ্ছা ঠিক আছে, জানতে চাস কে আমি? এই বলে টুনি রূপ থেকে ডাইনি নিজের রূপে ফিরে আসে আর তা দেখে টিংটিং ভয় পেয়ে বলে, ডাইনি, তুমি ডাইনি? আমার মা কোথায়? আমার মা কোথায়? বলছি, আমি তোকে সব বলছি। এই কথা বলে ডাইনি টিংটিংকে তার মায়ের ব্যাপারে সব কথা খুলে বলে। সবই তো শুনলি টিংটিং, এবার আমাকে তোর মা হওয়ার সুযোগ দে, আমার সন্তান রূপে তুই থেকে যা। আমার বড় মাকে তুমি যা কথাই দাও না কেন, কিছু তো একটা ডাইনিকে আমি মায়ের রূপে মেনে নেব না। দেখো আমি এবার কি করি। এই কথা বলে টিংটিং বাহিরে চলে যায় আর দ্রুত তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। তান্ত্রিক কাকু, এই যে এই ডাইনিকে বন্দি করো তুমি। রিং ব্রিং ত্রিং, ডাইনি তুই বন্দি হই। তান্ত্রিক মন্ত্র পড়ার সাথে সাথে ডাইনি একটা কাচের বড় বোতলে বন্দি হয়ে যায়। ছেড়ে দে তান্ত্রিক, আমাকে ছেড়ে দে। তান্ত্রিক কাকু, নিয়ে যাও, এই ডাইনিকে তুমি নিয়ে যাও। শুধু ডাইনিকে নয়, আমি তোকেও ধরে নিয়ে যাব। তারপর ডাইনি আর সাধারণ পাখির পালক দিয়ে আমি শক্তি সাধনা করব। কিসব বলছো তুমি? আমার কোনো ক্ষতি করো না তুমি। আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবি না তুই, দুষ্ট তান্ত্রিক। এই বলে ডাইনি বোতলের মধ্যে ছটফট করতে থাকে আর বোতল পড়ে গিয়ে ভেঙে যায়। ডাইনি বোতল থেকে বেরিয়ে আসে। এ কি, ডাইনি আবার মুক্তি পেয়ে গেল? হ্যাঁ, আমার মেয়েকে রক্ষা করার জন্য আমি বোতল ভেঙে বেরিয়ে এসেছি। এবার দেখ তোকে আমি কি করি। এই বলে ডাইনি তান্ত্রিককে জাদু করে একটা ব্যাঙ বানিয়ে দেয় আর সেই ব্যাঙ লাফিয়ে লাফিয়ে সেখান থেকে চলে যায়। মা, তুমি আমাকে বাঁচালে। তুই আমাকে মা না মানিস, কিন্তু আমি তো তোর মরা মাকে কথা দিয়েছি সারা জীবন তোর খেয়াল রাখবো, কখনোই তোর ক্ষতি হতে দিব না। মা, আজ থেকে আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। যে আমার মায়ের পর এত খেয়াল রেখেছে তাকে কিছুতেই কষ্ট দিব না। সত্যি বলছিস টিংটিং? আয় আমার কাছে আয় রে মা। টিংটিং ডাইনির কাছে যায় আর ডাইনি পরম আদর মাখা হাতে টিংটিং এর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।